সব প্রশ্ন আছে, কিন্তু আমি যদি হঠাৎ করে কোনো বেশি টাকা পেয়ে যাই কিংবা আমার একটা বড় উন্নতি হয়, আমি কি ভালো কাজ করেছি, কেন আমার এরকম উন্নতি হলো, এই প্রশ্নটি যদিও করি না। তার মানে আমাদের মানে আমি আমাকে বাদ দিয়ে বলছি না, সেই জন্য কেউ ভাববেন না যে কাউকে আমি ছোট করেছি। আমাদের ভেতরে রয়েছে একটা চাহিদা কেন্দ্রিক আত্মবোধ, অহংবোধ, আত্মবোধ না, আত্মবোধের কোনো চাহিদা নেই। এই যে অহংবোধটায় তাড়িত হয়ে যখন কোনো বড় দুর্ঘটনা হয় কিংবা বড় বিপর্যয় হয়, সেই বিপর্যয়ের জন্য আমাদের যে সন্তান কষ্ট অনুভূতি, তার আড়ালে লুকিয়ে থাকে আমি বাবা এই বিপর্যয় পড়িনি তো, কিংবা আমার এটা হওয়ার ভয় নেই তো। এটা বিচার্য না, এটা সত্য, এটা নিজেকে ঘাঁটিয়েই বোঝা যায়। যার জন্য একটা বিরাট ব্যাপার হয়ে গেল পরশুদিন। তারপরে সবাই নিশ্চিন্ত মনে না হলেও আহা উহু করেও সবাই সবার কাজ করেছি, চা খেয়েছি, কফি খেয়েছি, ভাত খেয়েছি, বাড়িতে থেকেছি। কিন্তু এই যে 250-র মতো মানুষের যারা চলে গেলেন, তাদের প্রত্যেকের পরিবারের যে দশা, তার এতটুকু ভাব আমাদের নেওয়ার কোনো উপায় নেই, কোয়েশ্চেনই নেই। মানসিকভাবে যদি নিই তাহলেও আমাদের মধ্যে একটা যন্ত্রণার জায়গা সম্পর্কে আছে, তার সেটা জায়গাটা কোথায়, সত্যতা কোথায়, এমনকি একটা ফান্ডামেন্টাল জায়গায় খুব বড় কোয়েশ্চেন এসে যায়। হোয়াট ইজ দ্য নেসেসিটি অফ রিলিজিয়ন? আমার ধর্মের দরকারটা কি, আমার দর্শনের তত্ত্ব জেনে লাভ কি, আমার প্রযুক্তির জায়গাটা কি? এই যে যারা যুদ্ধে বেশ কিছু মানুষ মারা গেল, গত মাসে যখন আমি বললাম সেদিনই যুদ্ধ বিরতি হল, আর আজকে যে বসেছি একটা ভয়ঙ্কর বিপর্যয় দুদিন আগে হওয়াটা, ফলে মৃত্যু ব্যাপারটা খোলাখুলি বলতে তো হবেই, যে কোনো মানুষকে বলতে হবে। শিশু থেকে বৃদ্ধ প্রত্যেকেই একটা সময় তাদের ওই দৈহিক মৃত্যু, মরতে হবে কথাটা আমার বলা মানায় না, এখানে দৈহিক মৃত্যু হবে। এইসব জায়গা থেকে দৈহিক মৃত্যুটাকে কেন্দ্র করে আমাদের ফান্ডামেন্টাল জায়গায় কোয়েশ্চেন এসে যায়, আমাদের অস্তিত্ব জায়গাটা কোথায়, সেইটা শিখিয়ে গেছে আমাদের দর্শন, সেইটা শিখিয়ে গেছে আমাদের ঋষিরা। মানে প্লুরাল নাম্বারে, প্লুরালে বললাম ঋষিরা, মুখ্য একজন ঋষি চিরন্তন ভাবে আমার তার কাছে, আমাদের প্রত্যেকে তার কাছে মাথা নত করা উচিত। বেদব্যাস, কৃষ্ণদ্বৈপায়ন বাদরায়ণ বেদব্যাস এই যন্ত্রণার জন্য, মানুষের এই কষ্ট দেখে যদি বলেন এমনি এমনি শখে পড়েছে,